আজকে অফিস বন্ধ, আজকে শুধু ঘোরাঘুরি হবে। সবিপুর চান্দুরা পল্লী বিদ্যুৎ দেখি আগে সবিপুর থেকে ঘুরে আসি। আমি হলাম শাকিল আর শাকিল। আজকে আপনাদের মাঝে একটু নিউ আপডেট ভিডিও নিয়ে আসবো। দেখা যাক, শুরু করি। আজকে কোথায় থেকে যাওয়া যায়? আজকে সবিপুর আগে যাই, এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আজকে অফিস বন্ধ, শুক্রবারের দিন, কোনো ঘোরার জায়গায় নাই। কি করার, ঘোরার জায়গা তো নাই। বৃষ্টির দিন, ভাব বৃষ্টি নামলো না, তাও আবহাওয়া খুব একটা ভালো না। এখান দিয়ে ঘুরবো, দেখি এখান দিয়ে ঘুরে যাই। এখান দিয়ে সৈবর যেটা নিয়ে দিয়ে এসেছিলাম সেটা পেলাম না, দেখি আবার পল্লী বিদ্যুৎ চলে যাবো। এখান দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি অনেক ভিউ, এখান দিয়েও ভিউ দেখা যায়। অবশ্য গাড়ি ঘুরতেও একটু চুলো করে দিলাম, মোটামুটি একটু সামান্য ভিউ উঠেছে। এখানে দেখি সামনের দিকে এগিয়ে যাই, আনসার একাডেমির পাশ দিয়ে যাচ্ছি। এখানে অনেক অনেক ভিড় থাকে, কিন্তু আজকে কোনো ভিড় নাই। আজকে এখান দিয়ে মাঠ কিলার একদম ফাঁকা। এখান দিয়ে আশেপাশে কোনো লোকজনও নেই। গাড়ির অনেক স্পিডে চালাচ্ছে, তো 70। এটা আমার হলো বন্ধু, অফিস ফ্রেন্ড। এখানে ঘোরার সময় আমরা দুজনে একসাথে ঘুরি। এখান দিয়ে চলে যাচ্ছি, পিছিয়ে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়। অ্যাম্বুলেন্স সাইড দেয় বড় কারণে, অ্যাম্বুলেন্সে রুগী থাকে সব সময়। আমরা এক সাইড দিয়ে চলে যাব, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন দেখি সামনের দিকে এগিয়ে যাই, কি অবস্থা মোটর সাইকেলের তেলের যে অবস্থা, তেল তো পাওয়া যায় না। পাম্পের দিকে গিয়েছিলাম, পাম্পেরও দিকে দেখি লেখা আছে বন্ধু আজকে শুক্রবার, সবাই একটু ঘুরবে, তাও গাড়ির তেল থাকে না। কি ডিজিটাল বাংলাদেশ হয়ে গেলো, এখন তেল পাওয়া যায় না। এখান দিয়ে ঘুরে যাব। এখন আমার বাসার সামনে দিয়ে এসেছি। এখানে আমার বাসা থেকে হলো বিল্ডিংটা আমার বাসা, এটাই হচ্ছে। এখানে আমি থাকি গাজীপুর চান্দুরা পল্লী বিদ্যুৎ। এখান দিয়েই আশেপাশে আসলে আমাকে পাবেন। দেখি একবার পল্লী বিদ্যুৎ যাচ্ছি, পল্লী বিদ্যুৎ দিয়ে একটা ব্যাগ কিনবো ভাতের বাড়ি নেওয়ার জন্য। এখানে পাওয়া যায় নাকি? এখান দিয়ে ভিডিও খুব একটা ভালো হয় না, কারণ গাড়ির উপর খুব রিক্স ভিডিও করতে হয়, মোবাইল করে এগুলি শেষ। এভাবে কেউ রিক্স নিয়ে ভিডিও করবেন না, সবাই অবশ্যই আপনারা খুব সচেতনভাবে ভিডিও করবেন। আমি খুব রিক্স নিয়ে ভিডিও করতেছি। এই যে সামনে বিদ্যুৎ, এখানে জায়গাটা আপনারা অবশ্যই চিনবেন। যারা এখানকার জায়গাটা এসেছিলেন অবশ্যই কমেন্টে যাবেন। দেখেন এখানে রাস্তা পার হয়, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এখানে প্রায় মাসে 2-3 লাখ মারা যায়। এখানে ব্রিজটা এখানে দিলে ওভার ব্রিজটা ভালো হতো দেশের সামনে, যেখানে কোনো লোকজন ওঠে না। এখান থেকে লাভতে পারায় অনেক মানুষ মারা যায়। এখান দিয়ে অনেক ভিড় পড়ে শুক্রবার এলে। এখান দিয়ে অনেক মার্কেট এবং কেনা বেচা হয়। এখানে সব জিনিসপাতি নিয়ে এখানে অনেক লোকজন ছোটে, এখানে অনেক ভিড়। দেখি আমরা সামনের দিকে যাই, এটা মিরপুর বলা যায়। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন কেনাকাটা দেখি। আমরা এখন আমরা সামনে যাবো। গাড়িটা সাইড করে রেখে দিলাম, বলা যায় না, তাও হাইড্রোলিক ব্রেক মেরে দেওয়া ভালো থেকে না। কোনো গাড়ির খুব রিক্স। বর্তমানে যে পরিস্থিতি, সামনে দিয়ে এগিয়ে যায় ভিতরে কি একটা আবহাওয়া, লোকজন নাই তেমন। ঈদ পরে তো এখানে অনেক লোকজন কম খুবই আসে এখানে কেনাকাটা করতে। দেখি এখানে ভিতরে ঢুকে কীরকম কালেকশন এখানে পাওয়া যায়। হ্যাঁ আছে তেমন একটু খুব ভালো কালেকশন, তাও না। ভিতর দিকে এগিয়ে যায়, দেখি কি কালেকশন। আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে অনেক ভিড় সিস্টেম আছে, তো মোবাইল ক্যামেরা অনেক নড়েছে। এগুলো খুব একটা ভিউ আপনাদের মাঝে দেখাতে পারতেছি না। দিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই আমরা পাবো এখানে অনেক রকমের ভিড় টির আছে। এখান থেকে চলে যাওয়াই ভালো। আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম না, মোটামুটি আছে। এখানে দিয়ে একটা দোকান পেলাম, এই দোকানটা মোটামুটি ব্যাগ পাওয়া যাবে। 2টা ব্যাগ পছন্দ হলো, তার মধ্যে এই একটা আর নিচে একটা। দেখি দোকানদার দিয়ে খুব বিজি, সেই এখন মোবাইল নাই ব্যস্ত। কি আর ব্যস্ত, এখন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, দিয়ে নিজে মোবাইল নাই ব্যস্ত। আজকে বন্ধু সবাই ভালো থাকবেন।